ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার আনসার সদস্য বাহিনী। সাভার থানার হস্তক্ষেপে আটক 2 জন। করতে পারে সেইটার জন্য আমাদের ইউনো মহোদয় এবং আমাদের সাভার মডেল থানাধীন ওসি স্যারের নির্দেশে এবং আমাদের সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্রদ্ধা আনিসুর রহমান স্যারের নির্দেশে আমরা ফিল্ডে কাজ করতেছিলাম। তো প্রতিমধ্যে আর কি হকাররা যারা তারা সংঘবদ্ধভাবে যখন আমরা আমাদের কাজ করতেছিলাম তখন আমরা তাদেরকে ভদ্রভাবে সবসময় কথাবার্তা বলি যে বাবা সরে যাও বা ভাই সরে যান, এভাবে কথাবার্তা বলি। তো কার্যক্রমের মাঝপথে তারা বিভিন্ন সময় আর কি বাকবিতণ্ডা জড়ায় পড়ে এবং বিগত 2 দিনও আপনারা জানেন যে সাভারের বিরুলিয়া রোডে চৌরঙ্গি মার্কেট সংলগ্ন আজমেরি কাবাব হাউসের একজনের সাথে এরকম একটা ঘটনা ঘটছিল। গতকালকে একটা ঘটনা ঘটছে এবং আজকে সেইটারই পরিপ্রেক্ষিতে যা দেখতেছে আর কি ধারাবাহিকভাবে চলতেছে। তারা সংঘবদ্ধ একটা টিম সর্বদাই আনসারদের ভালো কথাটাকেও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো, যদি আমরা বলি যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো বা ইচ্ছা প্রণোদিতভাবে তারা মানে পায়ে পাড়াতে ঝগড়া করে এবং আমাদের সাথে বাকবিতণ্ডা জড়ায়। তো আজকে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমাদের এক আনসার সদস্যকে তার বাবা মা এবং বোন নিয়ে গালিগালাজ করা হয়। সেক্ষেত্রে আমরা মানে সেই জিনিসটাকে অ্যাভয়েড করে চলে আসছি এবং তাদেরকে বলে আসছি যে ভাই আপনারা কথা বলেন, সমস্যা নাই, কিন্তু আপনারা আমাদের কার্যক্রমে বাধা দিন না এবং মা বোন নিয়ে কখনো গালিগালাজ করবেন, এটা আমরা সুন্দরভাবে ভদ্রভাবে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসছি। এটা হচ্ছে মজিদপুর রোডে। তো সেই ঘটনাটা রেস ধরেই তার পরবর্তীতে যখন আমরা অন্যদিকে টহলে চলে যাই তখন ওই যাদেরকে আমরা মানে সকালে 10টার দিকে আমরা মানা করে আসলাম যে আপনারা এখানে বসেন না, তো তারাই এই 11টা 15 পরবর্তী সময় তাদেরকে আবার যখন আমরা উচ্ছেদ করতে যাই যে ভাই এখানে বসা যাবে না, তারা বাকবিতণ্ডা জড়া যায় এবং এক পর্যায়ে আমাদের 2 জন ওইখানে যে টহলরত যে 2 জন ছিল আনাস এবং সাজ্জাদ ওদের গায়ে হাত দেয়। তো গায়ে হাত দেওয়ার সময় আশেপাশে থেকে আমরা যতটুকু জানতে পারলাম সাধারণ মানুষের কাছে তারা সাবলীলভাবেই ছিল, কিন্তু এই গায়ে হাত দিয়ে যখন তাদেরকে মারা শুরু করছে তখন ওদের মধ্যে যেহেতু ইয়াং মানুষ ওদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে, তখন যে তাদের যে চক্রটা ছিল 25 থেকে 30 জনের যে হকার চক্রটা ছিল তারা একত্রে এসে তাদের উপর হামলা করে। আমাদের আশরাফুল আলম ইয়াসরে প্রচুর পরিমাণ বেত্রাঘাত করা হয় এবং পাশাপাশি তার যে শোল্ডার ব্যাচ এবং তার আইডি কার্ড ছিল সেগুলো ছিঁড়া যায়। আনার যে ছেলেটা ওরও শার্ট এবং প্যান্টের বিভিন্ন অংশ ছিঁড়া যায় মায়ের ফলে এবং 5 থেকে 7 জন আনসার বিভিন্ন জায়গায় বডির বিভিন্ন অংশে আর কি আঘাতপ্রাপ্ত হয়। ইভেন আমি যখন মারামারিটি ঠেকাতে যেতেছিলাম প্রতিমধ্যে আমি বারবার বলতেছি ভাই থামেন, সেই অবস্থায়ও আমার তলপেটে লাথি মারা হয়। এটার জন্য আমিও এখন সাভার সরকারি হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নিলাম এবং বাকি যে 5-7 জন আহত হয়েছে তাদেরকেও ট্রিটমেন্ট দেওয়া হলো এবং সেই অনুযায়ী আমাদের এই ব্যাপারটার সাথে সাথে আমাদের সাভার আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান স্যারকে অবগত করা হয়, ইউনো স্যারকে অবগত করা হয় এবং সাভার থানা শ্রদ্ধেয় ওসি মহোদয়কে অবগত করার পরে তারা এটা নিয়ে স্টেপ নেয় এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে তারা গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যে ফার্দার যে প্রসিডিউর আছে সেটা ফলো করতেছে। মূল যদি না কিছু তো কেউ আসেনি গ্যাসের ঘাড়ে এই জায়গাটা দেন, গাড়টা উঁচা করুন মাথাটা।